ঝুঁকিপূর্ণ অবস্থায় সাতক্ষীরা সরকারি নার্সিং ও মিডওয়াইফারি কলেজের একাডেমিক ভবন ও হোস্টেল। চারতলা ভবনটির ছাদের পলেস্তারা খসে পড়ছেন, দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। এরপরেও ৩০০ শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে। অভিযোগ আছে গণপূর্ত অধিদপ্তর দায়মুক্তি স্বাক্ষর করিয়ে নিলেও সংস্কারে নেই কোনো কার্যকর উদ্যোগ। বরুণ ব্যানার্জির তথ্য ও ছবিতে প্রতিবেদন। সামান্য বৃষ্টি হলেই ধসে পড়ার শঙ্কা আছে সাতক্ষীরা সরকারি নার্সিং কলেজ ও হোস্টেল ভবনে। ছাদে পলিথিন মরিয়ে কোনো রকম দিন কাটাচ্ছেন শিক্ষার্থীরা বলছেন, যে কোনো সময় মাথার উপর ছাদ ভেঙে পড়ার ভয় নিয়ে থাকার কারণে তাদের পড়ালেখাও ব্যাহত হচ্ছে। প্রায় অনেক স্টুডেন্টই হোস্টেল ত্যাগ করছে এখন, বা যারা বাকি আছে তারাও সেরকমই প্রিপারেশন নিচ্ছে। অনেক জায়গায় ফাটল, সিঁড়ির দিকে, তারপর মানে ওপরের দিকে, মানে অনেক রিপেয়ার করা হয়নি। এখানে আমাদের নিজেদের বনসই দিয়ে এখানে থাকতে হচ্ছে, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা এখানে থাকছি। সব স্টুডেন্টকে বলে দিয়েছিলাম যে দেখো, হোস্টেলের অবস্থা খারাপ, বিল্ডিং এর অবস্থা খারাপ, তোমরা তো এখানে থাকা মানে আর কি নিরাপদ না। তোমরা যদি ইচ্ছা করো তোমরা বাইরে যেয়ে থাকতে পারো, যেহেতু আমার বিল্ডিং এর অবস্থা খারাপ। এখন তো আমার নিজেরই যেখানে নিরাপত্তা নেই, সেখানে তো আমি স্টুডেন্টকে নিরাপত্তা দিয়ে রাখতে পারি না। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় বিকল্প জায়গায় ক্লাস চালানোর সুপারিশ করেছেন। প্রিন্সিপাল মহোদয়কে এটা জানানো হয়েছে যে তাকে বলা হয়েছে যে আপনি একটা বাসা ভাড়া নিয়ে সেখানে মেয়েদেরকে রাখেন এবং এটা ফাঁকা করে দেন। ফাঁকা করে দিলে আমরা তাহলে এখানে কাজ শুরু করা যাবে। এদিকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছেন, ভবনটি গণপূর্ত অধিদপ্তরের তৈরি, তাই এর যাবতীয় রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দায়িত্ব তাদের। এটা গণপূর্ত নির্মাণ করেছেন, কাজেই ওনারা এটার যথাযথ ব্যবস্থা নিতে পারবেন। তবে তাদের জনস্বার্থে বিভিন্ন সময় ছোটখাটো মেরামতের ক্ষেত্রে আমাদেরকে পত্রের মাধ্যমে জানালে আমরা সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। অভিযোগ, নার্সিং কলেজ পরিদর্শন করে বিশেষজ্ঞ দল নতুন ভবন নির্মাণের সুপারিশ করলেও গণপূর্ত অধিদপ্তর এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। দ্রুত জায়গা কোথায় পাবে, কিভাবে পাবে, এই অঞ্চলে এই ইনস্টিটিউটটা দ্রুত তৈরি করা দরকার, নতুন ভবন বানানো দরকার। এ ব্যাপারে যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় হোস্টেল এবং এই একাডেমিক ভবন সংস্কারের, তাহলে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কাউসার মোহাম্মদ আব্দুল ওয়াহিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। শান্তা ইসলাম, ৭১।